এখন আমরা যেটা বলবো সেটা হলো ট্রান্স এস্টারিফিকেশন। একটু আগে আমরা কি বলছি? এস্টারিফিকেশন। এখন বলবো ট্রান্স এস্টারিফিকেশন। আচ্ছা, প্রথমে আমরা এইটার নর্মাল রিঅ্যাকশনটা একটু দেখি। এটা মেনলি একটা এস্টার থেকে আরেকটা এস্টার তৈরি করার যে স্টেপ আমাদের, সেটা হলো ট্রান্স এস্টারিফিকেশন। এটা একটা এস্টার আমরা ধরলাম। এখন আমরা যেটা করব সেটা হলো এটার সাথে একটা অ্যালকোহল নিব, যেটার অ্যালকাইল গ্রুপটা ভিন্ন থাকবে। এটার সাথে আমরা এখানে কি দিব? গতবার কি দিছিলাম আমরা? ডিহাইড্রেটিং এজেন্ট হিসেবে H2SO4। মেইনলি ওখান থেকে আমার যেটা লাগবে H+, তাই তো? H+টা আমার লাগবে এখানে। এই H+টা HCl বা H2SO4 থেকে আসলেই হবে। তো এখন যেটা হবে এখানে কি হবে? আর সি ডাবল বন্ড ও, এই যে এখানে নতুন ও আর ডাবল প্রাইম আছে, সেটা এখানে অ্যাড হবে। ও আর ডাবল প্রাইম আর পুরাতন ও আর ড্যাশ ও আর প্রাইম একটা অ্যালকোহল তৈরি করবে, আর ড্যাশ ও এইচ। ঠিক আছে, এখানে কিন্তু পুরা ও আর প্রাইমটা চেঞ্জ হয়ে যাচ্ছে, শুধু আর আর না, কিন্তু এটা একটু মাথায় রাখতে হবে। এটুকু মাথায় রাখলে এনাফ। এখন আমরা মেইন খেলায় ঢুকি। মেকানিজম, এটার মেকানিজমটা আগেরটার মতোই অনেকটা, বাট আর একটু ইজিয়ার। ঠিক আছে, সরি সরি, ফার্স্টে আর সি ডাবল বন্ড ও, ও আর প্রাইম। অক্সিজেনের দুইটা লোন পেয়ার আছে। কি হয় নর্মালি যেটা হওয়ার সেটাই হচ্ছে, H+, অক্সিজেন H+ কে ইলেকট্রন দিচ্ছে, দেওয়ার পরে কি হচ্ছে, আর সি ও আর প্রাইম ও এইচ। অক্সিজেন যেহেতু লোন পেয়ার ইলেকট্রন দিচ্ছে, সে কি হচ্ছে? প্লাস। এখন অক্সিজেন যখন প্লাস হবে, সে কি বলবে? যে ভাই আমার তো এখন প্লাস হয়ে গেছে, আমার তো এখন ইলেকট্রন লাগবে, আমার তো এখন ইলেকট্রন ডিফিসিয়েন্ট হয়ে গেছে, আমি সরি এখানে তো ডাবল বন্ড ছিল। তো সে কি করবে? যেটা তার করার কথা, ডাবল বন্ড থেকে অক্সিজেন টান দিবে। আচ্ছা, এখন অক্সিজেন যখন টান দিল, তার এখন কার্বনের ইলেকট্রন ডিফিসিয়েন্সি বেড়ে গেল না? অবশ্যই কার্বনের ইলেকট্রন প্রয়োজন, কেউ না কেউ তো তা দিবে। আমরা এখানে দেওয়া ইলেকট্রন দেওয়ার জন্য কাকে আনছি? আর ডাবল প্রাইম ও এইচ। তো সেখানে অক্সিজেনটা কেমন হিসেবে আছে? এক হাতে এইচ, এক হাতে আর ডাবল প্রাইম, তার দুইটা লোন পেয়ার আছে। এই তো অক্সিজেন বলবো আসো, এই যে আমি ইলেকট্রন তোমাকে দিচ্ছি। ঠিক আছে, দিল, ভালো কথা। এখানে একটা ইন্টারমিডিয়েট সিচুয়েশন ক্রিয়েট হবে, যেটা প্রত্যেকবার হয়। অক্সিজেন দেখো এখানে আগে প্লাস ছিল, এখন ইলেকট্রন নিয়ে সে নিউট্রাল হয়ে যাবে। এই সাইডে ও আর প্রাইম তো আছেই, যেটা চলে যাবে লিভিং গ্রুপ। আর এখানে যুক্ত হলো ও, এক হাতে এইচ, এক হাতে আর ডাবল প্রাইম। আচ্ছা, ভালো কথা। অক্সিজেনটা যে লোন পেয়ার দিল, সে কি হবে? এখন প্লাস হয়ে যাবে না? সে কি প্লাস হিসেবে থাকতে চায়? চায় না কিন্তু। সে কি করবে? ভাই হাইড্রোজেন, তুমি আমার বন্ধু, আসো আমাকে ইলেকট্রন দাও। দিল। হাইড্রোজেন যখন ইলেকট্রন নিচ্ছে, তখন কি হচ্ছে আসলে? হাইড্রোজেন ইলেকট্রন নিবে এখান থেকে, এই যে অক্সিজেন আছে, এই অক্সিজেনটাও কার্বনের থেকে ইলেকট্রন নেবে। বলছে যে ভাই আমারও তো ইলেকট্রন দরকার আছে। এখন এই হাইড্রোজেন আর এই ও আর ড্যাশ গ্রুপ মিলে তারা কি বানাবে? তারা একসাথে মিলে হয়ে যাবে একটা অ্যালকোহল, যেটার নাম আর ড্যাশ ও এইচ। এইটা যখন বের হয়ে যাবে, তখন তো কার্বনের ইলেকট্রন ডিফিসিয়েন্সি কমে যাবে, মানে তার ইলেকট্রন লাগবে। তো সে কি করবে? এই যে এই অক্সিজেন বলবে আচ্ছা ভাই নাও, আমি তো তোমার কাছ থেকে প্রথমে নিছিলাম, তোমাকে এখন দিয়ে দেই ডাবল বন্ড। তো
সেই ক্ষেত্রে কার্বন হয়ে যাবে ডাবল বন্ড OH, এক হাতে ছিল তার অ্যালকাইল গ্রুপ, এই ও আর তো চলে গেল, এই হাতে শুধু পড়ে রইল ও আর প্রাইম, ডাবল প্রাইম সরি, আর সাথে এই অ্যালকোহলটা। এটা হলো একটা এস্টার থেকে নতুন একটা এস্টার, ঠিক আছে? ওল্ড এস্টার টু নিউ এস্টার ক্রিয়েট করার যে মেকানিজম, যে রিয়াকশন, সেটাই হলো আমার ট্রান্স এস্টারিফিকেশন। ঠিক আছে? ক্লিয়ার? থ্যাংক ইউ।